আচ্ছা, আমরা মূলত যে কোর্সটাতে আপনারা ইনক্লুড, আমার সাথে ইনক্লুডেড, এটা হচ্ছে লিড জেনারেশন ব্যাটল অফ প্রিমিয়াম কোর্স। এটা 1 মাসের ফ্রি ক্লাস ছিল আমাদের, এবং অলমোস্ট আমরা ফ্রি ক্লাসের শেষ ক্লাসের দিকে চলে আসছি। তো আমরা একটু শুরু থেকে যদি ওভারভিউ করি লিড জেনারেশনটা আসলে কি এবং এই কোন সেক্টরটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমি আপনাদের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমামই একদম জিরো থেকে লিড জেনারেশন দিয়ে ফ্রিল্যান্সিং করার যে স্টেজটা সেই স্টেজে আছেন। তো আমি একটু আবার রিকল করি যে লিড জেনারেশনের যে স্টেজটা কিন্তু হচ্ছে দুইটা স্টেজ থাকে। একটা হচ্ছে লিড জেনারেশন এন্টায়ার ডিজিটাল মার্কেটিং, আর একটা হচ্ছে শুধুমাত্র বি টু বি লিড জেনারেশনের যে সেক্টরটা আছে সেটা। তো যারা একেবারে জিরো থেকে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন লিড জেনারেশনের উপরে বেস করে, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বি টু বি লিড জেনারেশন বা লিড জেনারেশন। লিড জেনারেশনের ভিতরে যেই হচ্ছে আমাদের বি টু বি সেক্টরটা আছে, শুধু লিড জেনারেট করার সেক্টরটা আছে, সেই সেক্টরটাতে আপনারা কাজ করতে পারেন। আর যারা এন্টায়ার লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের কিন্তু পাশাপাশি মার্কেটিংটাও শিখতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এন্টায়ার লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের কি আসলে আহ উম, মানে শুধু বি টু বি লিড জেনারেশনের ক্ষেত্রে আসলে ওয়ার্ক সোর্স আছে কিনা, কাজের সেক্টর আছে কিনা, ঠিক না? টু বি অনেস্ট, বাংলাদেশের 90% লিড জেনারেশন এক্সপার্টরা শুধুমাত্র লিড জেনারেট সেক্টরটা নিয়ে কাজ করছে। দ্যাটস মিন শুধুমাত্র বি টু বি লিড জেনারেশনের যে সেক্টরটা, শুধু তারা লিডটা জেনারেট করবে বাই রিসার্চ, বাই টুলস, যে কোনো ওয়েতে হোক না কেন, সেটা রিসার্চ করে হতে পারে, ওয়েব রিসার্চ হতে পারে, সেটা গুগল রিসার্চ হতে পারে, ওয়েবসাইট রিসার্চ হতে পারে, ডিরেক্টরি সাইট রিসার্চ হতে পারে, বা টুলস এর মাধ্যমে হতে পারে। শুধুমাত্র তারা লিড কালেক্টটাকেই লিড জেনারেশন বলে সার্ভিস প্রোভাইড করছে ফাইবার এবং আপওয়ার্কের মতো জনপ্রিয় দুটি মার্কেট প্লেসে। যেখানে ফাইবার এবং আপওয়ার্কের মতো জনপ্রিয় দুটি মার্কেট প্লেসে লিড জেনারেশন এক্সপার্টরা শুধুমাত্র লিড জেনারেট সেক্টরটাতে, মানে বি টু বি লিড জেনারেট সেক্টরটাতেই কাজ করছে অ্যাজ আ লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে। সো ওয়াই নট, আপনারা কেন পারবেন না? ডেফিনেটলি এখানে একটা হিউজ একটা ওয়ার্ক রিসোর্স আছে এবং একটা ওয়ার্ক অপরচুনিটি আছে, আপনারা চাইলে সেটাকে অ্যাডাপ্ট করতে পারেন। আমি যদি পাশাপাশি একটু আপওয়ার্কটা দেখাই, দেখেন শুধু লিড জেনারেশনে প্রায় 34,000 সেলার আছে। আমি কত সেলার আছে সেটাতে আমি ফোকাস করছি না, আমি প্রত্যেকের প্রোফাইলে আপনাদেরকে একটু ইনভাইট করছি যে প্রত্যেকের প্রোফাইলটা একটু রিসার্চ করে দেখবেন যে সবাই এই লিড জেনারেশন সেক্টরটাতে শুধুমাত্র লিড কালেক্টের কাজ করছে। এখানে মার্কেটিং নিয়ে হয়তো বা 5 থেকে 10% পার্সন কাজ করে। লিড জেনারেশন, আমি বলছি না যে বাংলাদেশে 5 থেকে 10% লোক মার্কেটিং নিয়ে কাজ করছে, বাট লিড জেনারেশনে মার্কেটিং নিয়ে যারা বলছে লিড জেনারেশন নিয়ে সার্ভিস প্রোভাইড করছে, এদের এদের মধ্যে থেকে আসলে 5 থেকে 10% মানুষ মার্কেটিংটাও প্রোভাইড করে। এছাড়া বাকি 90% যারা আছে লিড জেনারেশন নিয়ে কাজ করছে, এরা কিন্তু শুধুমাত্র লিড কালেক্ট করা বা বি টু বি লিড জেনারেশনটাকেই লিড জেনারেশন হিসেবে তারা হচ্ছে কি করছে, নিজেদেরকে এক্সপার্টাইজ বা এক্সপার্ট হিসেবে এখানে প্রোফাইল ক্রিয়েট করছে বা সার্ভিস প্রোভাইড করছে। এবং সবারটাই আপনি দেখতে পারেন যে সবাই আসলে শুধুমাত্র লিড জেনারেশনের, যে লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, স্ক্র্যাপিং, ইমেল লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট, এই যেই টপিকগুলো আছে, এই টপিকগুলো মানে শুধুমাত্র লিড কালেক্টের উপরে এরা এদের প্রোফাইল গুলো দিচ্ছে। কেউ দেখেন বলছে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করে, এই যে বি টু বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, দ্যাটস মিন লিঙ্কডইন থেকে এমপ্লয়ার ইনফরমেশন, কোম্পানি ইনফরমেশন ফাইন্ড করে তারা লিড কালেক্ট করে সেটাকে প্রোভাইড করছে। এটাও ওয়ান কাইন্ড অফ রিসার্চ। লিঙ্কডইন থেকে রিসার্চ করে তারা লিড জেনারেশনটা করছে। এখানে বলছে রিয়েল এস্টেট ইনভেস্টর বা রিয়েল এস্টেট লিড জেনারেশন, দ্যাটস মিন ইউএসএ ইউকে তে যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করছে এদের ডাটা ফাইন্ডিং করা, ওয়েবসাইট রিসার্চ করা, দেন রিয়েল এস্টেটের ওয়েবসাইট গুলো রিসার্চ করে এদের ডাটা ফাইন্ড করে যে লিড গুলো প্রিপেয়ার করছে সেই লিড গুলো সেল করছে এখানে লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ লিড জেনারেশন এবং একটা স্পেসিফিক একটা এরিয়াকে কি করছে, রিসার্চ করে লিডগুলো জেনারেট করছে। এখানে যতগুলো প্রোফাইল আছে আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে ইমেল লিস্টটা বিল্ড করছে এই সবগুলোই শুধুমাত্র রিসার্চের উপরে এবং টুলস এর উপরে বেস করে, কেউ কিন্তু মার্কেটিং করে করছে না। এবং এত এত মানুষ আসলে শুধুমাত্র এই রিসার্চের উপরে বা বি টু বি লিড জেনারেশন সেক্টরটার উপরে সার্ভিস প্রোভাইড করছে এক একটা আলাদা আলাদা এরিয়া নিয়ে। ক্লিয়ার সবাই? সেম ভাবে আপনারা যদি আপওয়ার্কে যান এবং লিড জেনারেশন লিখে সার্চ করেন, এক মিনিট।
পোস্ট। এই দেখেন 1 ঘন্টা আগে আপওয়ার্কের লিঙ্কডইন লিড জেনারেশনের একটা জব পোস্ট, এবং আওয়ারলি রেট দিবে কত ক্লায়েন্ট, $4 দিবে। এবং এক্সপিরিয়েন্স হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের হলেই হবে। দ্যাটস মিন এখানে আসলে কোনো আহামরি কোনো রিকোয়ারমেন্টও নেই যে আপনি নিউ সেলার হতে পারবেন না বা আপনাকে আগে থেকে এক্সপার্ট হতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো এই যে দেখেন আপওয়ার্কে 1 ঘন্টা আগে আমরা একটা জব পোস্ট দেখছি যেখানে ক্লায়েন্টের লিঙ্কডইন লিড জেনারেশন দরকার, এবং কি কি দরকার দেখেন, বলছে নিড লিড জেনারেশন এক্সপার্ট ফর হেলথ কোম্পানিজ, ডাটা ফাইন্ডিং এক্সপার্ট। তার মানে হেলথ যে কোম্পানিজ গুলো আছে, হেলথ নিয়ে কাজ করে, হেলথ কেয়ার নিয়ে কাজ করে, হ্যাঁ, বা হেলথ এন্ড সেফটি নিয়ে যারা কাজ করে, এই এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর ডাটা ওনার দরকার। এবং কি কি ডাটা দরকার, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি নাম, অ্যাড্রেস, লিঙ্কডইন, এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, কোম্পানির ইমেল অ্যাড্রেস। এখানে ডিসিশন মেকারও চায়নি। স্কিল হিসেবে বলছে জাস্ট লিড জেনারেশন, লিস্ট বিল্ডিং জানলেই হবে। এরপরে কি বলছে, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্টিভিটি, সরি এটা না, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাবাউট। আপনারা চাইলে ক্লায়েন্ট এর আগে কাউকে হায়ার করছে কিনা বা ক্লায়েন্টের লোকেশন কি, সো এটা আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং এই যে জব পোস্টটা আপনাদের যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলেই হচ্ছে আপনারা এই জব পোস্টটাতে বিড করতে পারবেন। এবং বিড করার পরবর্তীতে ক্লায়েন্ট যদি আপনাদের বিডটাকে অ্যাকসেপ্ট করে বা তার যদি আপনাদের বিড করার ক্রাইটেরিয়াটাকে পছন্দ হয়, তারা আপনাদেরকে অফার করবে বা তারা আপনাদের সাথে কমিউনিকেট করবে। এই যে জব পোস্ট গুলো, এগুলোর জন্য কিন্তু মার্কেটিং দরকার হচ্ছে না। দ্যাটস মিন আপনাদের সামনে লিড জেনারেশনের শুধুমাত্র লিস্ট বিল্ডিং বা শুধুমাত্র বিটুবি লিস্ট বিল্ডিং বা শুধুমাত্র বিটুবি লিড জেনারেশন সেক্টরটা নিয়ে আপনাদের সামনে একটা হিউজ একটা অপরচুনিটি আছে, যেটা নিয়ে আপনারা ফাইবার বা আপওয়ার্কে চাইলে কাজ করতে পারেন বা ফ্রিল্যান্সিং করতে পারেন। নট অনলি ফাইবার আপওয়ার্ক, আপনারা চাইলে ফ্রিল্যান্সার.কম থেকে শুরু করে কে ওয়ার্ক, আরো অনেকগুলো ইয়ে আছে, আর অনেকগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, আপনারা চাইলে সেখানেও স্টার্ট করতে পারেন। ক্লিয়ার? আপনারা আসলে যারা একেবারে শূন্য থেকে লিড জেনারেশনের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে কোন সেক্টরটাতে লিড জেনারেশন নিয়ে কাজ করতে হবে এবং কোথায় কোথায় কাজ করতে হবে, কোথায় কোথায় আপনাদের ওয়ার্ক সোর্স আছে বা রিসোর্স গুলো আছে, সেটা ক্লিয়ার সবাই? ওকে। আমি যখন প্রশ্নগুলো করবো একটু চ্যাট বক্সে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো ইতিমধ্যে এই যে বিটুবি লিড জেনারেশনের যে সেক্টরটা, এই বিটুবি লিড জেনারেশনের ভিতরে আমরা কি কি ইনফরমেশন ফাইন্ড করি, আমরা কোম্পানি ইনফরমেশন ফাইন্ড করি এবং হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন ফাইন্ড করি। কোম্পানি ফান্ডামেন্টালের ভিতরে কি কি কোম্পানি ইনফরমেশন লাগে সেটা নিয়ে আমরা কথা বলে আসছি। এবং এই কোম্পানি ইনফরমেশনের ভিতরে আমাদের কোন জিনিসগুলোর প্রতি আসলে একটু কনসার্ন হতে হবে, আহ, যারা একেবারে নতুন আছেন তাদের ক্ষেত্রে বলছি, যারা কোন কোন জিনিসগুলোর উপরে একটু বেশি কনসার্ন করতে হবে, একটু বেশি গুরুত্ব দিতে হবে এবং একদম টু দি পয়েন্ট বা অ্যাকুরেট করতে হবে, সেই জিনিসগুলো এখানে আমি আলোচনা করে আসছি। প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং গুলো একটু দেখার চেষ্টা করবেন। সো একটা কোম্পানি ডিপার্টমেন্ট এবং জব টাইটেল নিয়ে কিছু আমাদের ইয়ে থাকে, কিছু কনফিউশন থাকে, সেটাও আমি ক্লিয়ার করছি। সো এই ইনফরমেশন গুলো মূলত আমরা একটা কোম্পানি ইনফরমেশন হিসেবে কালেক্ট করব। এগুলো সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে, যাতে আমরা ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো আরো প্রিসাইজলি বুঝতে পারি। অনেক সময় ক্লায়েন্টও যে একদম ফুলফিল রিকোয়ারমেন্ট দিয়ে জব পোস্ট করে, ব্যাপারটা কিন্তু এরকম না। তারা জাস্ট একটা ওভারঅল একটা ধারণা দিয়ে জব পোস্ট করে, পরবর্তীতে তাদের কাছ থেকে কিন্তু আরো ডিটেইলি ওইটা ডিটেল রিকোয়ারমেন্ট আরো জেনে নিতে হয়। এরপরে চলে আসি যে হচ্ছে আমরা এই কোম্পানির ডাটাগুলো তো কালেক্ট করব, কিন্তু কোথা থেকে কালেক্ট করব সেটার জন্য আমি আপনাদের সাথে ওয়ার্ল্ড ওয়াইড কিছু ডিরেক্টরি সাইট, কিছু প্রিমিয়াম ডিরেক্টরি সাইট এবং কিছু লোকাল ডিরেক্টরি সাইট নিয়ে কথা বলে আসছি। এখানে ওয়ার্ল্ড ওয়াইড কিছু প্রিমিয়াম ডিরেক্টরি সাইটের নাম দেওয়া আছে এবং কিছু লোকাল ডিরেক্টরি সাইটের নাম দেওয়া আছে। এই ডিরেক্টরি সাইটগুলোর মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে বিজনেস গুলো আছে, বিজনেস বা কোম্পানিগুলোর ডাটা ফাইন্ড করতে পারি খুব ইজিলি। আমরা কিছু সার্চিং এর মাধ্যমে, জাস্ট কিছু কুইজ এর মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটাগুলো ফাইন্ড করতে পারি। এখান থেকে কিছু কিছু সোর্স যদি ওপেন করতে আপনাদের ভিপিএন দরকার হয়, এখানে আমি কিছু ট্রাস্টেড ভিপিএন এর নামও লিখে রাখছি এবং এটা আপনাদের দেখানো আছে যে আমরা চাইলে ব্রাউজিং ভিপিএন ইউজ করতে পারি।
চাইলে আমরা ব্রাউজিং ভিপিএন ইউজ করতে পারি ফ্রি এবং ট্রাস্টেড। চাইলে সেটআপ ভিপিএন ইউজ করতে পারি। চাইলে হচ্ছে সাইবার গোস্ট ভিপিএন ইউজ করতে পারি। আমি ব্রাউজে, সাইবার গোস্ট এবং হচ্ছে উরবান, এই ভিপিএন গুলো এই ধরনের কাজের জন্য ইউজ করে থাকি। এগুলো প্রত্যেকটাই ফ্রি। এই ধরনের কাজের জন্য আমি এই ভিপিএন গুলো ইউজ করে থাকি। উরবান ভিপিএন এটাও ফ্রি, খুব ভালো কাজ করে এই ধরনের রিসার্চের কাজের ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। সাইবার গোস্টটাও খুব ভালো কাজ করে, ব্রাউজারটাও খুব ভালো কাজ করে। সো যদি আপনাদের ভিপিএন প্রয়োজন হয় আপনারা এই ভিপিএন গুলো চাইলে ইউজ করতে পারেন। এরপর আসেন যে আমরা কোম্পানির যে ডাটাগুলো ফাইন্ড করছিলাম এই ডাটাগুলো যদি আমাদেরকে স্ক্র্যাপ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, বা এই ডাটাগুলো যদি আমাদের অ্যাট আ টাইম কালেক্ট করতে হয়, কারণ আমরা যখন একটা ডিরেক্টরি সাইটে বলেন বা গুগল ম্যাপে বলেন, যখন আমরা সার্চ করছি, সার্চ করার পরে আমরা যে লিস্ট অফ ডাটা পাচ্ছি বা একটা ভ্যাস্ট অ্যামাউন্ট অফ ডাটা পাচ্ছি, এটা ম্যানুয়ালি না করে আমরা যদি অটোমেটেড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, গুগল স্ক্র্যাপার নামে একটা সার্ভিস আছে। আপনারা চাইলে গুগল স্ক্র্যাপার যে সার্ভিস বা যে এক্সটেনশন গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এখন যদি আপনি ফাইবারে আসেন এবং স্ক্র্যাপার লিখে সার্চ করেন বা গুগল ম্যাপ স্ক্র্যাপিং লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এই ছোট্ট একটা সার্ভিস নিয়েও এর পাশাপাশি কিন্তু আপনারা ক্লিয়ার হচ্ছেন যে আপনারা কি কি সার্ভিস নিয়ে চাইলে কাজ করতে পারেন। ফাইবারে মেবি এখন কোনো আপডেট চলছে। ওকে, আপনারা জাস্ট পরবর্তীতে সার্চ করে দেখবেন, গুগল ম্যাপ স্ক্র্যাপিং লিখে সার্চ করে দেখবেন যে অনেক সেলার শুধুমাত্র গুগল থেকে, গুগল ম্যাপ থেকে বা বিভিন্ন বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে লাইক ইয়েলো পেজ, সাইল্যাক্স, এছাড়াও যত বিবিবি বা হচ্ছে আমাদের বেটার বিজনেস ব্যুরো, এই যত ডিরেক্টরি সাইট আছে, জিলো, যত প্রিমিয়াম সাইট গুলো আছে বা যত পপুলার ডিরেক্টরি সাইট গুলো আছে, এই প্রত্যেকটা সাইট থেকে শুধুমাত্র এরা বিভিন্ন স্ক্র্যাপার এক্সটেনশনের মাধ্যমে ডাটাগুলো স্ক্র্যাপ করার কাজ করছে। আপনারা যদি একটু সার্চ করেন তাহলে দেখতে পাবেন। সো এই যে স্ক্র্যাপারের যে সার্ভিসটা, এটাকে মূলত আমরা কোম্পানি ডাটাগুলো বা যে কোনো গুগল থেকে বা ওয়েব থেকে ডাটা অটোমেটেড স্ক্র্যাপ করার ক্ষেত্রে বা অটোমেটেড কালেক্ট করার ক্ষেত্রে আমরা এই স্ক্র্যাপার টুলস গুলো ইউজ করব। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সব থেকে ইজি, রিলায়েবল বা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এই যেটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার হচ্ছে সব থেকে বেশি রিলায়েবল এবং সব থেকে বেশি ইজি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এছাড়াও যারা গুগল ম্যাপ স্ক্র্যাপার ইউজ করতে চান এটা ইউজ করতে পারেন। এটা বর্তমানে প্রিমিয়াম, ফ্রিতে মনে হয় 100 থেকে 150 ডাটার মতোই স্ক্র্যাপ করা যায়, বাকি এর বেশি করতে গেলে প্রিমিয়াম দরকার হয়। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা এখন পর্যন্ত টোটালি ফ্রি, এটা হাজার হাজার ডাটা স্ক্র্যাপ করা যায়, কোনো ধরনের কোনো পেইড মানে কোনো পেইড বা কোনো প্রিমিয়াম কোনো প্যাকেজ নিতে হচ্ছে না। ওয়েব স্ক্র্যাপারটা ওয়েব স্ক্র্যাপারটাও খুব ভালো কাজ করে। ওয়েব স্ক্র্যাপারটা যারা ইউজ করতে চান ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের কিছু লিমিটেশন আছে যে আমরা আমাদের মতো করে চাইলে ডাটাগুলোকে স্ক্র্যাপ, আমাদের নিজেদের যে রিকোয়ারমেন্ট, লাইক আমরা হচ্ছে একটা কোম্পানির যতগুলো ইনফরমেশন একটা ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে সবগুলো নিব, এই যে রিকোয়ারমেন্টটা বা ক্রাইটেরিয়াটা, এটা চাইলেও কিন্তু আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে করতে পারবো না। তো এই ক্ষেত্রে আবার ওয়েব স্ক্র্যাপার ভালো কাজ করে। ওয়েব স্ক্র্যাপারে আমরা একদম ম্যানুয়ালি ধরে ধরে আমরা একটা ফিল্ড ক্রিয়েট করতে পারি যে আমরা আসলে এই ডাটাটা চাচ্ছি, এবং আমরা ওইরকম একটা গ্রাফ আমরা ওকে তৈরি করে দিতে পারি, একটা ট্রি বা একটা গ্রাফ ওকে বলে দিতে পারি। ওই অনুযায়ী ও আসলে ডাটাগুলো কালেক্ট করে। এবং ওয়েব স্ক্র্যাপারের যেই প্রসেসটা আমার কোর্সে পুরাটাই দেখানো আছে, যারা আমার কোর্সে স্টুডেন্ট আছেন তারা অলরেডি জানেন যে ওয়েব স্ক্র্যাপারটা কিভাবে ইউজ করতে হবে। এছাড়াও যদি আপনারা চান যে না আমরা একটু গুগল করে দেখবো, ইউটিউব থেকে দেখবো, সেই ক্ষেত্রেও দেখে নিতে পারেন। ইউটিউবে অনেক সোর্সের মাধ্যমে ওয়েব স্ক্র্যাপার কিভাবে আসলে ইউজ করে সেটার নিয়মটা দেখানো আছে। আর যারা আমার কোর্সের স্টুডেন্ট তারা তো অলরেডি জানেন যে কোর্সে আসলে পুরো প্রসেসটাই দেখানো আছে এখানে, যে আমরা কিভাবে ওয়েব স্ক্র্যাপারটা ইউজ করতে পারি। এই যে এখানে অটোমেটেড কোম্পানি ডাটা এক্সপোর্ট বাই ওয়েব স্ক্র্যাপার, এই যে ভিডিওটা, এটা হচ্ছে সেকশন কত, 4 নাম্বার সেকশনের
3 নাম্বার যে ভিডিওটা আছে এটাই মূলত হচ্ছে এই ওয়েব স্ক্র্যাপারের ভিডিও। এখানে পুরো প্রসেসটা দেখানো আছে যে ওয়েব স্ক্র্যাপারটা আমরা কিভাবে ইউজ করতে পারি। সো এই ছিল হচ্ছে কিভাবে আমরা কোম্পানির ডাটাগুলো ফাইন্ডিং করতে পারি A to Z। এছাড়াও কোম্পানির আরো কিছু ডাটা থাকে, লাইক আমরা কিভাবে রেভিনিউ, ইন্ডাস্ট্রি, কিওয়ার্ড, এমপ্লয় ফাইন্ড করতে পারি। আমি এই কয়েকটা টুলস দেখাচ্ছিলাম এবং টুলস এর ইউজিং গুলো কিভাবে করবো সেটাও দেখানো আছে। এরপরে চলে আসেন হচ্ছে যদি ওয়েবসাইটে ইমেল না থাকে সেক্ষেত্রে আমরা আরো কিছু অটোমেটেড টুলস পাচ্ছি। এখানে অটোমেটেড টুলস গুলোর নাম দেওয়া আছে। এই অটোমেটেড টুলস গুলোর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটে যদি ইমেল দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ইমেলটা ফাইন্ড করতে পারি। একটু আগে আমি আপনাদেরকে আপওয়ার্কের যেই ইয়েটা দেখাচ্ছিলাম, এখানেই দেখেন ওরা বলছে ইমেল লাগবে কার, কোম্পানির। দ্যাটস মিন যদি এই একটা হেলথ কেয়ার কোম্পানি যদি ইমেল না থাকে ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ওই টুলস গুলো ব্যবহার করে কোম্পানির ইমেলটা ফাইন্ড করতে পারেন। তো এইটা হচ্ছে কিছু টুলস এর নাম, hunter.io। এই যে টুলসটা আছে, এই টুলসটা ইউজ করতে একটা ওয়ার্কমেল লাগে। যদি আপনাদের কাছে ডোমেন হোস্টিং থেকে থাকে বা আপনাদের ওয়ার্ক সোর্স পারপাস, মানে আপনাদের কোম্পানি বা ইনস্টিটিউশন পারপাস যদি আপনাদের কাছে ওয়ার্কমেল থাকে তাহলে সেটা দিয়ে তো অ্যাকাউন্ট খুলতেই পারেন। যদি সেটা না থাকে জাস্ট নর্মাল একটা ডোমেন হোস্টিং নিয়ে নিলে সেখান থেকে আপনারা কিন্তু আনলিমিটেড ওয়ার্ক ইমেল তৈরি করতে পারছেন। তো আপনাদের প্রয়োজনে সেটা ইউজ করতে পারবেন। যদি ডোমেন হোস্টিংও না থাকে সেক্ষেত্রে আপনারা টেম্পোরারি ইমেলের যে সোর্স গুলো আছে, এই টেম্পোরারি ইমেলের সোর্স গুগলে সার্চ করবেন, টেম্পোরারি ওয়ার্ক ইমেল লিখে সার্চ করবেন, বা আমি এখানে যেই সোর্সটা দেখাচ্ছি টেম্প ইমেল আইডি, এইটা লিখে সার্চ করলেও চলে আসবে। সো এই যে অনেক টেম্পোরারি ইমেল অ্যাড্রেসের সাইট আছে, যেই সাইটগুলো থেকে আপনারা টেম্পোরারি ওয়ার্ক ইমেলের মাধ্যমে এই hunter.io তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এটা হচ্ছে সব থেকে ভালো কাজ করে একটা ওয়েবসাইটের ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে। আর ইমেল হান্টারটা হচ্ছে ফ্রি এবং এটা কাজ করে, তবে আসলে ইমেল hunter.io এর মতো এত ভালো কাজ করে না। তো সেই ক্ষেত্রে একেবারেই কিছু না থাকার থেকে হান্টার ইমেলটা থাকাটা ভালো, মানে একেবারেই কিছু নেই তার থেকে ইমেল হান্টার যেটা এটা থাকাটা কিন্তু ভালো। স্নোপ.io আর ইমেল হান্টার সেম, খুব ভালো কাজ করে, কিন্তু অ্যাকাউন্ট খুলতে ওয়ার্কমেল দরকার হয়। আর ইমেল হান্টারে আবার কোনো অ্যাকাউন্ট খোলারও দরকার হয় না, কোনো প্রিমিয়াম নেওয়ারও দরকার হয় না। সেক্ষেত্রে এটা টোটালি ফ্রি। জাস্ট আপনি এটাকে এক্সটেনশন বারে অ্যাড করার সাথে সাথে এটা অটোমেটেড অ্যাড হয়ে যাবে এবং এটাকে ইউজ করতে পারবেন। আমার এখানে অলরেডি ইমেল হান্টার, মানে এই যে 3 নাম্বারটা অলরেডি অ্যাড করা আছে এবং ওরা অলরেডি আমাকে বলছে যে ওরা দুইটা ইমেল ডিটেক্ট করতে পারছে, মানে এখানে যে দুইটা ইমেল আছে সেটা ওরা ডিটেক্ট করতে পারছে। সো দ্যাটস ইট। তো এই পর্যন্ত যা যা বললাম এই সবকিছু আসলে কোম্পানির A to Z বা ডিটেলস ফাইন্ডিং এ আমরা কাজ করছিলাম। এবারে যদি আমরা এমপ্লয়ি ইনফরমেশনের দিকে আসি সেক্ষেত্রে B2B এমপ্লয় লিডের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে। এমপ্লয় লিডের ক্ষেত্রে আমরা প্রথম সোর্স হিসেবে ধরেই নিতে পারি লিঙ্কডইনকে। লিঙ্কডইন হচ্ছে একমাত্র সোর্স ওয়ার্ল্ড ওয়াইড, যে সোর্সের মাধ্যমে আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত বিজনেস আছে ওই বিজনেসের এমপ্লয় গুলোকে কানেক্ট করতে পারবো। এবং সমস্ত বিজনেসের প্রফেশনাল যত বিজনেস আছে সমস্ত বিজনেসের একটা করে লিঙ্কডইন প্রোফাইল থাকে, এবং যারা হচ্ছে এমপ্লয়ি আছে তাদেরকে ওই লিঙ্কডইন প্রোফাইলে কানেক্ট করা থাকে। দ্যাটস মিন আপনারা লিঙ্কডইনের মাধ্যমে যে ফিল্টার করে একটা ইন্ডাস্ট্রি বা একটা কোম্পানির আন্ডারে কারা কাজ করছে সেটাকে খুব ইজিলি ওই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল থেকে আইডেন্টিফাই করতে পারবেন। এছাড়াও এখানে কিছু ছোট ছোট টার্ম এখানে অ্যাড করা আছে যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন জব টাইটেলের ক্ষেত্রে আমরা যখন এই এই ধরনের ফিল্ডে কাজ করি কি ধরনের জব টাইটেল নিয়ে ক্লায়েন্ট আমাদেরকে কাজ করতে বলে, ম্যাক্সিমাম যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদের ডিসিশন মেকার নিয়ে কাজ করতে হয়। আর ডিসিশন মেকার কারা, মূলত যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে বা যারা C-সুইট বা C লেভেলে আছে, লাইক চিফ লেভেলে যারা আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অপারেটিং অফিসার, ইনফরমেশন অফিসার থেকে শুরু করে যত C লেভেলে যারা আছে এরা সবাই ডিসিশন মেকার। পাশাপাশি ওনার, ফাউন্ডার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ডিপার্টমেন্ট, ডিরেক্টর, এরা তো আছেই, ঠিক না? এদের সবাইকে আমরা ডিসিশন মেকারের ক্যাটাগরিতে ফেলতে পারি। এছাড়াও যদি ক্লায়েন্ট স্পেসিফিক ভাবে কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় লাইক C-সুইট লাগবে, দ্যাটস মিন আমরা C-সুইটের যত এমপ্লয় আছে সবাইকেই নিতে পারি, বা ওনার লাগবে আমরা ওনার লেভেলে যারা আছে তাদেরকে নিতে পারি। এমপ্লয় লিডের মধ্যে কি কি লিড দরকার হয়, এমপ্লয়ের নাম, বিজনেস ইমেল। একটা কোম্পানির আন্ডারে লাইক আমি যদি বলি আমার অ্যামাজনের যে হচ্ছে অপারেশনাল ম্যানেজার আছে আমার তাকে দরকার, তার মানে তার পার্সোনাল, যদি আপনি হচ্ছে তার পার্সোনাল ফেসবুকের লিঙ্কটা আমাকে দেন, পার্সোনাল ফেসবুকে কিন্তু আমি একটা প্রফেশনাল আমার কোম্পানির পারপাসে একটা অপরচুনিটি তাকে আমি দিব না। তাকে কোথায় দিব, তার অ্যামাজনের যে ইমেলটা আছে ওই ইমেলে আমি তার সাথে কানেক্ট করব আমার কোম্পানির ইমেল থেকে, এবং একটা বিজনেস প্রপোজাল আমি দিব। এবং আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি শুরুতেই বলছিলাম যে এই এই
লিড জেনারেশনের ক্ষেত্রে পার্সন টু পার্সন, বিশেষ করে B2B লিড জেনারেশনের ক্ষেত্রে পার্সন টু পার্সন কোনো রিলেশন নাই, রিলেশন হচ্ছে কোম্পানি টু কোম্পানি, মানে বিজনেস টু বিজনেস। দ্যাটস ওয়াই এই সেক্টরটার নাম হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। তো যাকেই কালেক্ট করেন না কেন, সে কোম্পানির ওনার হোক বা ডিরেক্টর হোক, যেই হোক না কেন, যে ডিরেক্টর, যে পার্সনের যে পার্সোনাল লাইফটা আছে তার সাথে কিন্তু অপর পক্ষের কোনো কানেকশন নেই। কানেকশন বিকজ হচ্ছে সে একটা স্পেসিফিক কোম্পানির ডিরেক্টর, এবং কানেকশনটা ওই কোম্পানির সাথে। সো যাই ইনফরমেশন প্রোভাইড করেন না কেন, সব এই কোম্পানির বা যেই কোম্পানিতে সে এখন বর্তমানে আছে সেই কোম্পানির অ্যাসোসিয়েট যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। দ্যাটস মিন বিজনেস ইমেল বলতে পার্সনটা আসলে যেই কোম্পানিতে আছে সেই কোম্পানি প্রদত্ত তাকে যে ওয়ার্ক ইমেলটা দেওয়া হচ্ছে সেই ইমেলটাকে বোঝানো হচ্ছে। এবং ওয়ার্ক ইমেলের ফরম্যাট কি হতে পারে? ওয়ার্ক ইমেলের ফরম্যাট হতে পারে পার্সনের নেম, @ বিজনেস ডোমেন বা কোম্পানি ডোমেন। ওকে। সো এখানে অনেকগুলো কোম্পানি নেমের ফর্ম মানে ইমেল প্রোভাইডের অনেকগুলো ফরম্যাট আছে, আমি আর সেগুলো নিয়ে কথা বলছি না। তো এরপরে চলে আসেন যে আমরা হচ্ছে এমপ্লয় লিড ফাইন্ডিং এর ক্ষেত্রে কি কি ইউজ করতে পারি। আমরা ওয়েবসাইট রিসার্চ করে ফাইন্ড করতে পারি, লিঙ্কডইন রিসার্চ করে ফাইন্ড করতে পারি, বা স্পেসিফিক টুলস রিসার্চ করে ফাইন্ড করতে পারি। তো শুরুতেই যদি আমরা চলে আসি লিঙ্কডইনের ক্ষেত্রে, লিঙ্কডইনে কোম্পানির এমপ্লয়ীদের ফাইন্ড করার জন্য বা কোম্পানি ফাইন্ডিং করার জন্য আমাদের একটা স্পেসিফিক কোড আছে, সেটাকে আমরা বলছি লিঙ্কডইন সেলস নেভিগেটর। আপনারা যারা অলরেডি কাজ করছেন তারা অলরেডি জানেন, আর যারা কাজ করছেন না তারা জাস্ট এখান থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। লিঙ্কডইন থেকে একটা কোম্পানির আন্ডারে কতজন কাজ করছে, বা যে কোম্পানিগুলো আমরা ফাইন্ড করব, কোন ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে কোম্পানি ফাইন্ড করতে চাচ্ছি। সে ফর এক্সাম্পল ধরেন আমি বলছি যারা শিপিং নিয়ে কাজ করে, কার্গো শিপ যেগুলো আছে বা কার্গো নিয়ে যারা কাজ করে, শিপিং নিয়ে যারা কাজ করে, এই ধরনের কোম্পানি বা আমাদের এই ধরনের আহ যে ইয়েগুলো আছে, বিজনেস গুলো আছে, সেগুলো লিড দরকার। দ্যাটস মিন আপনাকে কি করতে হবে, যদি লিঙ্কডইন থেকে নিতে চান সেক্ষেত্রে লিঙ্কডইনে যেতে হবে, ইন্ডাস্ট্রিটা ফিল্টার করতে হবে কি দিয়ে, শিপিং দিয়ে, ঠিক না? বা এই যে শিপিং যারা করে এই কোম্পানিগুলোর ইন্ডাস্ট্রি কি গুগল করে ফাইন্ড করে দেন ওই ইন্ডাস্ট্রি দিয়ে বা ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। এই যে সার্চিং গুলো, এবং ওই কোম্পানিগুলোতে কারা কাজ করছে, এই এমপ্লয় গুলো, পিপল ইন ফিল্টার করা এবং কোম্পানি ফিল্টার করা, এই দুইটা ফিল্টারিং এর জন্য লিঙ্কডইন সেলস নেভিগেটর যে কোডটা প্রোভাইড করছে, এক কথায় লিড জেনারেশন বা B2B লিড জেনারেশনের জন্য আপনাদের লিঙ্কডইন যেই কোডটা প্রোভাইড করছে সেটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। আপনারা চাইলে লিঙ্কডইন সেলস নেভিগেটরটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন, বা বলতে পারেন যে আপনি আসলে লিঙ্কডইন থেকে, বা আপনারা বলতে পারেন যে আপনারা আসলে লিঙ্কডইন থেকে ডাটা প্রোভাইড করেন। সো যখন লিঙ্কডইন থেকে ডাটা প্রোভাইড করার কথা আসবে তখন মাস্ট বি আপনাদের কাছে সেলস নেভিগেটরের অ্যাক্সেসটা থাকতে হবে। আবার অনেক সময় দেখবেন ক্লায়েন্টরা আপনাদেরকে সেলস নেভিগেটর থেকে একটা ফিল্টার দিয়ে বলে দিবে যে এই লিঙ্কটা আমাকে লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে এই লিঙ্কটা আমি তোমাকে দিচ্ছি, এই ডাটাটা আমাকে ফাইন্ড করে দাও। দেখেন এই সেলার গুলো শুধুমাত্র লিঙ্কডইন সেলস নেভিগেটরের ডাটাগুলো ফাইন্ডিং করে দেয়, এবং প্রত্যেকের প্রোফাইলে দেখেন B2B লিড জেনারেশন বা লিড জেনারেশন নিয়ে কাজ করছে। দেখেন লিড জেনারেশন নিয়ে কাজ করছে এবং বলছে ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর। তারা আসলে লিড গুলো ফাইন্ড করে দেয় কোথা থেকে, লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে। সো এই যে আমি সার্ভিস গুলো আপনাদের দেখাচ্ছি, একদম সার্চ করে করে দেখাচ্ছি, দ্যাটস মিন আপনাদেরকে আমি ওয়ে বা আপনারা আসলে কোন পথে বা কোন সার্ভিসটা আপনারা দিবেন সেই রাস্তাগুলো আমি দেখাচ্ছি, যে এই এই টপিকে আসলে মানুষ কাজ করছে এই সেক্টর গুলোতে। সো আপনারা আপনাদেরটা চাইলে চুজ করে নিতে পারেন, এবং আপনারা চাইলে একটু রিসার্চের মাধ্যমে কিন্তু এগুলো ফাইন্ড করে নিতে পারেন। নিজেরাও চাইলে একটু রিসার্চের মাধ্যমে এই জিনিসগুলো ফাইন্ড করে নিতে পারেন। রুবেল বলছেন একটা কোয়েশ্চেন ছিল। উম, কি প্রশ্ন ছিল বলেন? সেটা হচ্ছে মোটামুটি আইডিয়া তো আছে লিড জেনারেশনের উপরে মোটামুটি যারা ক্লাস করতেছে। যে মূলত আমাদের প্রবলেমটা কোথায়, আমরা আসলে বায়ার হান্টিংটা কিভাবে করব, আসলে আমরা
সোশ্যাল মিডিয়া গুলোতে কিভাবে পোস্ট দেব, কিভাবে আমাদের আহ, সেই পোস্টের মাধ্যমে বায়ারকে কনভার্ট করব কিভাবে, দেন আমরা পোর্টফোলিও কিভাবে অ্যাড করবো বা বায়ারকে কি ধরনের স্যাম্পল দেবো, সে কিভাবে ইমপ্রেস হবে, এই বিষয়ে যদি একটু বলতেন খুব ভালো হতো। আচ্ছা, ডেফিনেটলি আমি এই বিষয়ে কথা বলবো। তার আগে বলি, এখানে যারা আছে সবার কিন্তু লিড জেনারেশন নিয়ে আইডিয়া নেই। আমি যখন প্রথম ক্লাসে সবার সাথে কথা বলি, এখানে 90% স্টুডেন্ট ছিল যারা হচ্ছে জিরো থেকে স্টার্ট করছে। দ্যাটস ওয়াই আমি একদম ধরে ধরে দেখানোর চেষ্টা করছি যারা একদম জিরো লেভেল থেকে আছে তারা কোন কোন সেক্টর গুলো বা কোন কোন টপিক গুলো চাইলে চুজ করতে পারে। ওকে, তো আমরা কথা বলছিলাম সেলস নেভিগেটর নিয়ে। সেলস নেভিগেটরটা হচ্ছে একটা স্পেসিফিক কোড লিঙ্কডইন থেকে। এছাড়াও আপনারা চাইলে লিঙ্কডইনের আরো কিছু ইয়ে আছে, কিছু ম্যানুয়াল সার্চিং এর ওয়ে আছে যেটা আমরা পেড টুলস ছাড়াও করতে পারি, যেটা নর্মালি আমরা একটা সোশ্যাল মিডিয়া থেকে সার্চিং করি, ঠিক না? এটার মাধ্যমেও করতে পারেন, তবে সেক্ষেত্রে আমরা খুব লিমিটেড সার্চিং করতে পারি। আর যাদের সার্চিং ক্রাইটেরিয়া বা সার্চিং ক্যাপাসিটি অনেক ভালো, তারা আসলে ম্যানুয়ালি লিঙ্কডইন থেকে সার্চ করে গুগল থেকে ম্যানুয়ালি ফাইন্ড করে ফেলতে পারেন ডাটাগুলো। এছাড়াও লিঙ্কডইন এক্সট্রা নামে একটা খুবই খুবই রিলায়েবল এবং ইউজফুল একটা সোর্স আছে, যেটার মাধ্যমে আমরা যারা আসলে লিঙ্কডইন সেলস নেভিগেটর নিতে পারি না ইনস্ট্যান্ট, তাদের আসলে লিঙ্কডইন সেলস নেভিগেটরের অল্টারনেটিভ হিসেবে লিঙ্কডইন এক্সট্রা সার্চটা আমরা ইউজ করতে পারি। এখানে এক্সট্রা সার্চের কয়েকটা সোর্স দেওয়া আছে। আমি সোর্সের লিঙ্ক গুলো আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কডইন সার্চের যে সোর্স গুলো, এই সোর্স গুলোর মাধ্যমে আমরা আসলে লিঙ্কডইন থেকে বা লিঙ্কডইনে সার্চ না করেও লিঙ্কডইনের স্পেসিফিক ক্রাইটেরিয়া দিয়ে আমরা পার্সনকে ফাইন্ড করতে পারি। এই যে ইয়েগুলো দেখালাম, এইগুলো থেকেও কিভাবে আমরা সার্চ করতে পারি সেই পুরো প্রসেসও আমার কোর্সে দেখানো আছে ফুললি। যারা আসলে কোর্সের স্টুডেন্ট আছেন বা যারা কোর্স স্টুডেন্ট নেই হবেন ইন ফিউচার, তারা জাস্ট সেকশন ওয়াইজ যদি দেখেন তাহলে দেখবেন যে এই প্রত্যেকটা সাইট বা সোর্স থেকে কিভাবে আমরা ডাটাগুলো নিচ্ছি সেটা পুরো প্রসেসটা দেখানো আছে। এরপরে থাকলো হচ্ছে টুলস বেস, আমরা কিভাবে টুলস বেস সার্চিং করতে পারি। সেই ক্ষেত্রে আমরা পপুলার কিছু টুলস ইউজ করতে পারি, যার মধ্যে হচ্ছে অ্যাপোলোটা বর্তমানে সব থেকে বেশি ডিমান্ডিং এবং হাইপে আছে। জুম ইনফো থেকে আমরা খুব পার্শিয়াল কিছু ডাটা নিতে পারি, এটা আপনাদের ক্লাসেই দেখানো আছে, 4 নম্বর ক্লাসে মেবি দেখানো আছে, রেকর্ডিং এ দেখলেই পেয়ে যাবেন। আর এছাড়া হচ্ছে মেইন যে হাইপে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো থেকে আমরা খুব ইজিলি এবং খুব ইউজার ফ্রেন্ডলি ভাবে আমরা সার্চিং করে কোম্পানি এবং হচ্ছে এমপ্লয় ডাটাগুলো ফাইন্ডিং করতে পারি। বাকি আরো অনেকগুলো টুলস আছে যেগুলো এমপ্লয় লিড ফাইন্ডিং এ কাজ করে। কোনোটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা এমপ্লয় ফাইন্ড করতে পারি, কোনোটা টুলস হিসেবে আমরা লিঙ্কডইন এর মাধ্যমে ইমেলটা ফাইন্ড করতে পারি। এবং অ্যাপোলো হচ্ছে আমরা টুলস হিসেবে লিঙ্কডইন থেকে ইমেলও ফাইন্ড করতে পারি, অ্যাপোলোর ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফিল্টার করে সেখান থেকেও ডাটা নিতে পারি। এছাড়া একটা কোম্পানির ওয়েবসাইট থেকে সেই কোম্পানির যেই রেভিনিউ, এমপ্লয় সাইজ থেকে শুরু করে যে ডিটেলিং গুলো আছে সেগুলো আমরা এই অ্যাপোলো টুলস থেকে ফাইন্ড করতে পারি। মানে একটা টুলস দিয়ে আমরা এন্টায়ার বিটুবি লিড জেনারেশনটা কিন্তু কভার করে ফেলতে পারি। সো এই ছিল মূলত আপনাদের বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে এন্টায়ার টপিক, বা আসলে কোন কোন টপিকে আপনারা কাজ করতে পারবেন। এবার এই টপিকগুলোর মধ্যে আপনারা আসলে চাইলে আপনাদের সেক্টর গুলো বা আপনাদের আসলে যেই টপিক গুলো এগুলো ভাগ করে নিতে পারেন। যেমন আমি বললাম যে অনেকে রিয়েল এস্টেটের উপরে কাজ করছে, অনেকে স্কিপ ট্রেসিং এর উপরে কাজ করছে, অনেকে হচ্ছে আপনার সোলারের উপরে কাজ করছে, সোলার প্যানেল নিয়ে কাজ করছে, অনেকেই ওয়েব রিসার্চ নিয়ে কাজ করছে, অনেকে শুধুমাত্র লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে ডাটা ফাইন্ডিং এর কাজ করছে, অনেকে আবার এন্টায়ার বিটুবি লিড জেনারেশনটা নিয়েও কাজ করছে। তো এই সব জিনিসগুলো আপনারা চাইলে কি করতে পারেন, আপনাদের মতো করে রিসার্চ করে ফাইন্ডিং করে, বাট কাজের যে সোর্স বা টুলস এগুলো কিন্তু আমি যা দেখলাম এটার মধ্যে সীমাবদ্ধ থাকছে। এখানে আমি একটা একটা টার্ম নিয়ে আপনাদের কথা বললাম, সেটা হচ্ছে আহ স্কিপ ট্রেসিং নিয়ে কথা বললাম। স্কিপ ট্রেসিং এর স্কিপ ট্রেসিং নিয়েও অলরেডি আমার সেকশনে হচ্ছে স্কিপ ট্রেসিং নিয়েও ইয়ে করা আছে অলরেডি। ইনফ্লুয়েন্সার, এই যে রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং নিয়ে আমার যে কোর্সটা আছে, কোর্সে অলরেডি সেকশন অ্যাড করা আছে যে কিভাবে রিয়েল এস্টেট বা স্কিপ ট্রেসিং এর কাজগুলো আমরা করতে পারি, কোন কোন সোর্সের মাধ্যমে আমরা কাজ করতে পারি। এছাড়াও এই টপিকগুলো কিন্তু এক একটা
লিড জেনারেশনের ক্ষেত্রে এক একটা টপিক, যে টপিক গুলো নিয়ে পার্সনরা কাজ করছে, এক একটা বিভিন্ন বিভিন্ন ফিল্ডে কাজ করছে, আপনারা চাইলেও এই টপিক গুলো নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও বর্তমানে খুবই হাইপ এবং খুবই ডিমান্ডিং একটা টপিক আছে, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন। ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের ক্ষেত্রেও হচ্ছে আমাদের যেই ইয়েটা আছে, ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের যে মার্কেট ডিমান্ডটা, এটা অনেক বেশি। বিকজ এখন সবাই আসলে যেটা করছে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে তাদের প্রোডাক্টটা মার্কেটিং করাতে সবাই ব্যস্ত। তো এই ক্ষেত্রে অন্যান্য ডিপার্টমেন্টের ডাটা না নিয়ে সবাই যেটা করছে, সবাই হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা আছে, ইনফ্লুয়েন্সারদের ডাটা নিতে বেশ আগ্রহী। আর ইনফ্লুয়েন্সারদের ডাটা নিতে যখন সবাই আগ্রহী হচ্ছে, তখন কিন্তু সবাই আসলে লিড জেনারেশনের ভিতরে ইনফ্লুয়েন্সার লিড যারা কালেক্ট করে তাদেরকে ফাইন্ড করার চেষ্টা করছে। আপনারা যদি একটু এখানে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন লিখে সার্চ করেন, দেখবেন ইনফ্লুয়েন্সার নিয়ে যারা কাজ করছে এরা শুধুমাত্র তাদের একটা স্পেসিফিক একটা গিগ থাকছে, যে গিগটার মাধ্যমে শুধুমাত্র ইনফ্লুয়েন্সার লিড তারা প্রোভাইড করছে। এরা সবাই কি করছে, স্পেসিফিকলি ইনফ্লুয়েন্সার লিড প্রোভাইড করছে বিভিন্ন টুলস এর মাধ্যমে শুধুমাত্র ইনফ্লুয়েন্সার, সেটা ইউটিউব ইনফ্লুয়েন্সার হতে পারে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে পারে, শুধুমাত্র এই ইনফ্লুয়েন্সারের। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম যে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন, এটাও একটা টপিক এখন খুবই ডিমান্ডিং। বিকজ এখন পুরো ওয়ার্ল্ড আসলে কি করছে, তাদের বিজনেসের প্রোডাক্ট মার্কেটিং বা প্রমোশনের ক্ষেত্রে সবাই আসলে চয়েস, তাদের ফার্স্ট চয়েসে রাখছে ইনফ্লুয়েন্সারদের। বিভিন্ন ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, এদেরকে টার্গেটিং এ রাখছে এবং এদের মাধ্যমে তাদের প্রোডাক্ট গুলো মার্কেটিং করছে। দ্যাটস মিন যদি এখন মার্কেট প্লেসে আসলে লিড নিয়ে কাজ করার জন্য 100 জন মানুষ আসে, তার মধ্যে থেকে 50 জন মানুষ কিন্তু শুধুমাত্র ইনফ্লুয়েন্সারদের লিড নিয়ে কাজ করতে চায়। ওকে, সো এটাও আপনাদের জন্য একটা পটেনশিয়াল একটা সেক্টর, চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন। এবং এইটার ক্ষেত্রে, এই ইনফ্লুয়েন্সার লিডের ক্ষেত্রে আপনাদের আমরা আমরা যে বিটুবি লিড কালেক্টর যেই ওয়ে বা যেই স্ট্রাকচার গুলো দেখলাম, পুরাটাই ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমরা যদি ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের কথা বলে থাকি, এইখানে আমরা যে টুলস গুলো ইউজ করি, এইটা হচ্ছে পুরাপুরি ডিফারেন্ট। এই টুলস গুলো আমাদের বিটুবি লিড জেনারেশনের টুলস গুলোর সাথে ম্যাচ করবে না। দ্যাটস মিন যদি কেউ ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন যে টুলস গুলো আছে, এই টুলস গুলো আলাদাভাবে শিখতে হবে। এবং আমার যে কোর্স, এই কোর্সে হচ্ছে আমি আপনাদের ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের যত পসিবল ফ্রি এবং হচ্ছে পার্শিয়াল ফ্রি যত টুলস আছে, সবগুলো আমি একদম ইন ডিটেলে বোঝানোর চেষ্টা করছি এবং ইন ডিটেলে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমার স্টুডেন্ট যারা আছেন আমার কোর্সে ডিরেক্ট, এরা একটু দেখবেন যে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের যে সেকশনটা আছে, এই সেকশনে আমি বারবার বলে দিচ্ছি যে ক্লাসের যে রিসোর্স আছে, এই রিসোর্সে হচ্ছে ইনফ্লুয়েন্সার, এই যে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের যে ফাইলটা, এই ফাইলটা শেয়ার করা আছে, এই ফাইলটা শেয়ার করা আছে এবং এই ফাইলের ভিতরে সব টুলস গুলো দেওয়া আছে, যেই টুলস গুলো মাধ্যমে আমরা ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের পার্ট গুলো করতে পারি, বা ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের জন্য আমরা আসলে কি কি টুলস ইউজ করতে পারি, কোনটা ফ্রি কোনটা পার্শিয়াল ফ্রি, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি মোটামুটি যতগুলো টপিক ছিল সবগুলো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বললাম। এরপরে হচ্ছে যারা আজকের ক্লাসের পরে যারা আসলে ডিসাইড করছেন কোনো একটা স্পেসিফিক ফিল্ড নিয়ে কাজ করবেন, তারা আসলে তাদেরকে এই সব জিনিসগুলো নিজেদেরকে একটু রিসার্চ করতে হবে, মার্কেট প্লেস রিসার্চ করতে হবে, মার্কেট ডিমান্ডিং কোন সেক্টরটা বেশি আসলে মার্কেট ডিমান্ডিং সেটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং চাইলে আপনারা ওই সেক্টরটা নিয়ে কাজ করতে পারেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিসার্চ করা। ফাইবার বলেন বা আপওয়ার্কে বলেন, এই সেক্টরগুলোতে যারা কাজ করছে তাদেরকে নিয়ে রিসার্চ করা এবং রিসার্চ করে একটা স্পেসিফিক সেক্টরটাকে ভালো মতো অবজার্ভ করা এবং ইন ডিটেলে সেটাতে আসলে কি কি টপিক নিয়ে কাজ করা হচ্ছে সেটা আইডেন্টিফাই করা। সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা কোনো কুইরিজ আছে কিনা একটু বলবেন। এবং ইনস্ট্রাক্টরিতে আবারও ব্ল্যাক ফ্রাইডে অফার চলছে, যেখানে আপনারা কোর্স হচ্ছে 690 টাকা অফারে পাচ্ছেন। যদি এখানে এমন কেউ থাকেন যারা আসলে কোর্সের স্টুডেন্ট না এবং কোর্সটা করতে চান, তাহলে এই অফারে নিতে পারেন। বিকজ এই অফারটাও খুব লিমিটেড টাইমের জন্য, এবং পরবর্তীতে আবার কোর্স ফি 3000 টাকা হয়ে যাবে। তো যারা এখানে আছেন এরকম যে নিতে চাচ্ছি বা আমি কোর্সের স্টুডেন্ট না, তারা চাইলে নিতে পারেন। তো এই ছিল মূলত আমাদের ওভারঅল লিড জেনারেশন নিয়ে একটা আইডিয়া।
আমরা কে কোন টপিকটা নিয়ে কাজ করবো এই ডিসিশনটা এবার আমাদের হতে হবে। এরপর আসেন মার্কেটিং সেক্টরটা নিয়ে। আসলে যদি কেউ মার্কেটিং নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা অনায়াসে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা চুজ করে কোনো একটা স্পেসিফিক মার্কেটিং সেক্টর চুজ করতে পারেন। লাইক আপনারা ইমেল মার্কেটিং চুজ করতে পারেন, বা আপনারা হচ্ছে ফেসবুক মার্কেটিং চুজ করতে পারেন, বা ইনস্টাগ্রাম মার্কেটিং চুজ করতে পারেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এবং লিঙ্কডইন মার্কেটিংটা লিড জেনারেশনের সাথে খুবই রিলেটেড, খুবই ক্লোজ, মানে বিটুবি লিড জেনারেশনের সাথে ওয়ান টু ওয়ান কানেক্টেড যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন মার্কেটিংটা ওয়ান টু ওয়ান কানেক্টেড। যদি কেউ চান সেক্ষেত্রে আপনারা লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখতে পারেন। এর বাইরে যদি কোনো মার্কেটিং শিখতে চান, ইমেল মার্কেটিংটাও খুবই দরকার হয় লিড জেনারেশনের ক্ষেত্রে। বিকজ 50%-এর মতো ক্লায়েন্ট এরকম থাকে যারা আসলে একদম লাইভ লিড চায়, মানে তার ওই সার্ভিসে কে আগ্রহী। ধরেন আমি বলছি আমি ওয়েব ডেভেলপার, তো আমার সার্ভিস নিতে কে আগ্রহী সেটা কিন্তু আমরা কখনোই বিটুবি লিড জেনারেশনের মাধ্যমে ফাইন্ড করতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেল মার্কেটিং এর মাধ্যমে লিড গুলো ফাইন্ড করতে হয়। লাইক আমরা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করি, আমরা একটা মিটিং এ বসি, কনভারসেশন করি আসলে কোন ইন্ডাস্ট্রি পার্সনকে আমরা টার্গেট করব। তো সেই ইন্ডাস্ট্রি, ধরেন ক্লায়েন্ট বলছে যে একটা স্পেসিফিক এরিয়ার যত হেয়ার সেলুন আছে তুমি সেলুন ওনারদেরকে টার্গেট করো, এবং তাদের সাথে তুমি তাদের থেকে যারা ইন্টারেস্টেড তাদের লিডটা ফাইন্ড করো। এটা ক্লায়েন্টেরও আইডিয়া হতে পারে, বা আপনাকেও এটা অবজার্ভ করে বের করতে হতে পারে যে আপনার ক্লায়েন্টের যে সার্ভিস, সেই সার্ভিস অনুযায়ী আপনার আসলে কোন ধরনের ইন্ডাস্ট্রি পার্সনকে টার্গেট করা উচিত। দেন আপনি তাদের ডাটা ফাইন্ড করলেন বাই বিটুবি লিড জেনারেশন। ফাইন্ড করার পরে তাদের ইমেলের মাধ্যমে তাদের সাথে মার্কেটিং এর মাধ্যমে কন্ট্যাক্ট করলেন এবং তাদেরকে আপনার ক্লায়েন্টের সার্ভিসটা অফার করলেন। যারা ইন্টারেস্টেড বললো তারা আপনার ইন্টারেস্টেড লিড, এই লিডগুলোকে আপনি আপনার ক্লায়েন্টের কাছে সেল করবেন অবশ্যই। এই যেটা বললাম প্রসেসটা, এই প্রসেসটা আর বিটুবি লিড জেনারেশনের প্রসেসটা কিন্তু পুরোপুরি আলাদা, তবে একটা আরেকটার সাথে কানেক্টেড। বিটুবি না জানলে কখনোই বিটুসি করা যাবে না। ক্লিয়ার? এবার আপনারা চুজ করে নেন যে আপনারা আসলে কোন টপিকটা নিয়ে কাজ করবেন এবং কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কোন স্পেসিফিক স্কিল বা সার্ভিস নিয়ে আপনারা গিগ দিবেন বা স্পেশালাইজ প্রোফাইল দিবেন বা আপওয়ার্কে প্রজেক্ট দিবেন। এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। ওকে, এবারে আসেন, একজনের প্রশ্ন ছিল যে আমরা আসলে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। ক্লায়েন্ট হান্টিং এর অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেস থাকে, প্রত্যেকটা সেক্টরেই থাকে। লিড জেনারেশনে শুধু ব্যাপারটা এরকম না। যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করছে, যারা টপে আছে ভিডিও এডিটর, এদের এদের সাথে এদের ইন্টারভিউ গুলো শুনে দেখবেন সবাই বলছে যে আমরা আসলে আউটসাইড ক্লায়েন্ট হান্টিং, শুরুর স্টার্টিংটা ছিল আউটসাইড ক্লায়েন্ট হান্টিং। শুধুমাত্র লিড জেনারেশন না, প্রত্যেকটা সেক্টরে আউটসাইড ক্লায়েন্ট হান্টিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই আউটসাইড ক্লায়েন্ট হান্টিংটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কোন স্ট্র্যাটেজিটা বের করে নেন। সো এক্ষেত্রে সবার ক্ষেত্রে যে একটা স্ট্র্যাটেজি কাজ করার ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন প্রথম যে স্ট্র্যাটেজিটা আমরা সবাই ফলো করি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আমরা প্রতিদিন একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে টার্গেট করি, যাদের আসলে এই ধরনের কাজ বেশি দরকার হয়, এদেরকে টার্গেট করি এবং প্রতিদিন 50 থেকে 100 জনের কাছে ইমেল করি যে আমি এই সার্ভিস গুলো প্রোভাইড করছি। একটা অ্যাট্রাকটিভ একটা আমরা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ইমেল টেমপ্লেট আগে থেকে ডিজাইন করে রাখি এবং তাদেরকে আমরা ইমেল করি যে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করছি, আপনাদেরকে এই সার্ভিসটা দরকার কিনা, আমাদের একটা স্পেশাল একটা অফার আমরা প্রোভাইড করছি। এবং সেখানে আপনাদের সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশন সহ আপনারা প্রতিদিন 50 থেকে 100 জনকে ইমেল করেন। এবং ইমেল করার জন্য শুরুতে আপনারা বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারেন। আপনারা ইয়ের মাধ্যমেও তো ইমেল করতে পারেন, মাইক্রোসফটের মাধ্যমে ফ্রি ইমেল করতে পারেন, আউটলুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইক্রোসফটের মাধ্যমেও আপনারা ফ্রি ইমেল করতে পারেন। আপনারা একটু দেখে নেবেন, একটু ইউটিউব করবেন যে মাইক্রোসফটের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে কিভাবে ইমেল করা যায়। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা প্রতিদিন 50 থেকে 100 জনকে ইমেল করব। ভিডিওগুলো দেখে প্রতিদিন নিয়ম করে 50 থেকে 100 জনকে ইমেল করার চেষ্টা করবেন। বা আপনারা যদি কোনো ধরনের টুলস ইউজ করেন লাইক ক্লাভিও, ওয়ান কাইন্ড অফ ক্লাভিও, আপনারা এই ছোট ছোট ইমেলের জন্য মানে 50 100 এই কোয়ান্টিটির ইমেলের জন্য ক্লাভিওকে ইউজ করতে পারেন। ক্লাভিও অনেকটাই হচ্ছে আমরা এই ছোট ছোট ইমেলের ক্ষেত্রে আমরা ক্লাভিও ফ্রি ইউজ করতে পারি। ক্লাভিও পেইটা আমাদের নিতে হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা হিউজ অ্যামাউন্টের ইমেল মার্কেটিং করছি, ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাভিওটাকে ছোট ছোট সংখ্যার ইমেল মার্কেটিং এর জন্য ফ্রি ইউজ করতে পারি। সো আইদার মাইক্রোসফট ওয়ার্ড বা ক্লাভিওর মাধ্যমে আপনারা প্রতিদিন কি করেন, আপনারা একটা ইন্ডাস্ট্রি চুজ করেন। যেমন লিডটা আসলে কাদের দরকার হয়, কাদের আসলে লিডটা দরকার হয়, বড় বড় কোম্পানির প্রজেক্ট যারা ম্যানেজার থাকে তাদেরকে টার্গেট করবেন, বা ছোট ছোট কোম্পানির ওনারদেরকে টার্গেট করবেন যারা নিউলি কোম্পানি এবং তাদের টার্গেটেড ক্লায়েন্ট দরকার। এই ধরনের টপিক গুলো, বা যারা হচ্ছে রিয়েল এস্টেট আছে এরা, এদের খুবই লিড দরকার হয়। রিয়েল এস্টেটের কাজই হচ্ছে ডাটা নিয়ে কাজ করা।
যারা প্রতিনিয়ত ডাটা নিয়ে কাজ করে। তো যারা রিয়েল এস্টেটের ম্যানেজার আছে বা রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করছে এদেরকে টার্গেট করেন। যারা মূলত কোম্পানি সেক্টরে আছে, বিশেষ করে যারা ভেন্ডর আছে, ভেন্ডরদের মূলত কাজই হচ্ছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা বা বিভিন্ন ডাটা নিয়ে কাজ করা। এদেরকে লিঙ্কডইন থেকে ফাইন্ড করেন, লিঙ্কডইন থেকে এদেরকে ফাইন্ড করেন, এদের লিস্ট করেন, বা অ্যাপোলো থেকে এদেরকে ফাইন্ড করেন, অ্যাপোলো থেকে এদেরকে এদের লিস্ট করেন। দেন হচ্ছে এদেরকে প্রতিদিন 50 থেকে 100 জন করে ইমেল করেন এবং এদেরকে ফলো আপে রাখেন। শুধু ইমেল করলেই হবে না, এদেরকে রেগুলার ফলো আপে রাখতে হবে। ক্লিয়ার? এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে মার্কেট প্লেস। সব ক্লায়েন্টের খনি হচ্ছে আপনার, একটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন তো এমন একটা জায়গা যেখানে সমস্ত ক্লায়েন্টের খনি আছে। সো লিঙ্কডইনের প্রসেসটা তো বললামই, যে লিঙ্কডইন থেকে এই পার্সন গুলোকে টার্গেট করে এদের ইমেলের লিস্ট বিল্ড করে এদেরকে ইমেল করেন। বা এখন তো আপনাদের কাছে আরো সহজ, আপনারা ডিরেক্ট অ্যাপোলোতে যাবেন, ফিল্টার করবেন আপনার যে টার্গেটেড ইন্ডাস্ট্রি সেটাকে ফিল্টার করবেন, দেন হচ্ছে আপনি মার্কেটিং করবেন। এরপরে আসেন হচ্ছে মার্কেট প্লেস। আপনারা চাইলে ফাইবার এবং বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে প্রত্যেকটা সার্ভিস নিয়ে সার্চ করবেন এবং ফাইবারে যে ক্লায়েন্ট গুলো আছে এদেরকে আউটরিচ করবেন। কিভাবে? প্রত্যেকটা ক্লায়েন্টের প্রোফাইলে যেয়ে দেখবেন, বিশেষ করে ধরেন আপনি ইমেল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করবেন, ইমেল মার্কেটিং লিখে সার্চ করেন। ওকে, আমরা একটা প্রোফাইলে যাচ্ছি। এই প্রোফাইলে যেই ফাইবার আছে, এই ঝামেলা করছে, মেবি ওদের আপডেট চলছে। তো এই প্রোফাইলে যে ক্লায়েন্ট গুলো আছে প্রত্যেকটা প্রোফাইল, আমি যে একটা প্রোফাইলকে ট্রিগার করতে বলছি ব্যাপারটা এরকম না কিন্তু, মানে আপনাদের যার যে সার্ভিস আছে সেই সার্ভিসের একটা স্পেসিফিক টপিক নিয়ে আপনারা সার্চ করেন এবং ওই টপিকে যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন। এখানে দেখেন আমি অনেকগুলো ক্লায়েন্টকে দেখতে পাচ্ছি, যারা রিভিউ দিচ্ছে তারা সবাই তো ক্লায়েন্ট, ঠিক না? এই যে একটা ক্লায়েন্ট রিভিউ দিচ্ছে, মানে অনেকগুলো ক্লায়েন্টকে আমি দেখছি যারা রিভিউ দিচ্ছে, সোমর রিভিউ। এই যে একটা ক্লায়েন্ট আমি পেলাম যার লোকেশন হচ্ছে ইউকে তে, ওনার পিকচারও আমি দেখতে পাচ্ছি এবং নামও আমি দেখতে পাচ্ছি। সো যদি আমি একে নিয়ে একটু গুগল করি, সেই ক্ষেত্রে ওর যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া এক্সিস্টেন্স থাকে, লাইক লিঙ্কডইন বা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া এক্সিস্টেন্স যদি থাকে, বা ওদের যদি ওয়েবসাইট থাকে, তাহলে ওকে শো করবে, ওর পিকচার সহ শো করবে। সেক্ষেত্রে আমরা তাকে কি করতে পারছি, মার্কেট প্লেসের ক্লায়েন্ট, কিন্তু মার্কেট প্লেস থেকে তাকে আউটরিচ করে আমি বাহির থেকে কন্ট্যাক্ট করতে পারছি। ক্লিয়ার? এবারে আপনি এটার একটা লিস্ট করেন, আপনার টার্গেটেড ইন্ডাস্ট্রির একটা লিস্ট করেন, যে আমার টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে নতুন বিজনেস ওনার যারা আছে ইউএস এর ক্যালিফোর্নিয়া, তাদেরকে আমি শুরুতে টার্গেট করলাম। বা একটা স্পেসিফিক লোকেশনের যারা প্রজেক্ট ম্যানেজার আছে তাদেরকে টার্গেট করলাম। টার্গেট করেন এবং ওদেরকে প্রতিনিয়ত কি করেন, মেইল করেন এবং ফলো আপ করেন, একটা এক্সেল শিট বানান, সেটাকে একটা রিনেম করে দেন যে আপনি হচ্ছে এই লিস্টটাকে অ্যাপলো থেকে নিয়ে আসছেন আপনার টার্গেটেড ইন্ডাস্ট্রি থেকে। আরেকটা শিট বানান যেই ক্লায়েন্ট গুলো আপনার হচ্ছে মার্কেট প্লেস থেকে আউটসোর্স করা, এদের একটা লিস্ট বানান এবং এদেরকে রেগুলার বেসিসে আপনি ইমেলের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্ট্যাক্ট করেন। ক্লিয়ার? এভাবে আপনাদেরকে আসলে এই যে ইয়েটা আছে, যে মার্কেটিং এর যে স্ট্র্যাটেজিটা আছে এটা অন গোয়িং রাখতে হবে। ব্যাপারটা এরকম না যে আমরা একদম বাদ দিয়ে দিব, একদিন করব 2 দিন করব তারপরে বাদ দিয়ে দিব, ব্যাপারটা যেন এরকম না হয়, আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটা অন গোয়িং রাখতে হবে। এবং যতজনকে আমরা আউটসোর্স করার চেষ্টা করব সবাইকে যে পেয়ে যাব ব্যাপারটা কিন্তু এরকম না। দেখছেন একজনকে যে পাওয়া গেল, এটা কি বুঝতে পারছেন? কোশ্চেনটা যে করছিলেন একটু রেসপন্স করেন, কোশ্চেন করলে হারিয়ে গেলে হবে? কোশ্চেনটা কার ছিল? আনমিউট করতে হবে তো। তো দেখেন এই যে একটা মানে আউটসোর্স, মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে আউটসোর্স করা,
এই যে ওয়েগুলোতে আছে, এই ওয়েগুলোর মাধ্যমে আপনাদেরকে একটা ফলো আপের একটা ট্রিক রাখতে হবে বা একটা ট্র্যাক করতে হবে, যে আমি একটা এক্সেল শিট রাখতে হবে যেখানে আমি মার্কেট প্লেস থেকে যে সমস্ত ক্লায়েন্টদেরকে আউটসোর্স করছি তাদেরকে আমি প্রতিনিয়ত ফলো আপ মেসেজ করছি। এবারে এই ক্লায়েন্টের ইমেল কিভাবে বের করবেন? বিটুবির যতগুলো রিসার্চের ওয়ে বলা আছে সবগুলো ওয়ে ফলো করেন, এবং একটা ওয়ে মানে অ্যাপোলো বা যতগুলো টুলস দেখানো আছে ওই টুলস গুলোর মাধ্যমে তার ইমেলটাকে ফাইন্ড করেন। এবারে ইমেল করেন, বা আপনারা চাইলে তাকে ডিরেক্টলি লিঙ্কডইন এর মাধ্যমে কমিউনিকেট করতে পারবেন। সেক্ষেত্রে যদি উনি ওনার সাথে কন্ট্যাক্ট করার যদি ইয়েটা প্রাইভেট করে দেয়, তাহলে সেলস নেভিগেটর লাগবে। সেলস নেভিগেটর থাকলে আমরা ওনাদের সাথে ওনাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো উইথ মেসেজ। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে ওয়ে যে আমরা কিভাবে আসলে আউটসোর্স করতে পারি আমাদের ক্লায়েন্টদেরকে। এছাড়াও ফেসবুক থেকে শুরু করে লিঙ্কডইন থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুক এবং লিঙ্কডইনে, বিভিন্ন কমিউনিটি আছে। আপনারা প্রতিনিয়ত এই কমিউনিটি গুলোর মাধ্যমে আপনাদের যে ইয়ে আছে, আপনাদের যে প্রোফাইল গুলো আছে সেগুলোকে শেয়ার করতে পারেন, এবং একটা কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার সার্ভিসটাকে উপস্থাপন করতে পারেন। সেটা ফেসবুকে কোনো গ্রুপ হতে পারে, অবশ্যই গ্রুপটা আপনার সার্ভিস রিলেটেড গ্রুপ হতে হবে যাদের আসলে আপনার কাজটা প্রয়োজন, বা লিঙ্কডইনে হতে পারে, লিঙ্কডইনে অনেক ধরনের গ্রুপ আছে। এর পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে শুরু করে ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে প্রোফাইলটা এমন ভাবে অর্গানাইজ করবেন, একটা ফেসবুক পেজ রাখবেন এবং একটা লিঙ্কডইনে একটা প্রোফাইল বা একটা পেজ রাখবেন, যেটা শুধুমাত্র আপনার কাজের উপর ডিপেন্ড করে কাজের রিলেটেড সমস্ত পোর্টফোলিও সেখানে অ্যাড থাকবে। পোর্টফোলিও বলতে আমি বোঝাচ্ছি একটা সিভি আমরা কিভাবে লিখি, আমাদের এক্সপার্টাইজটার উপরে বেস করে লিখি, সেম ভাবে একটা আলাদা করে একটা ফেসবুক পেজ এবং একটা লিঙ্কডইন রাখবেন, যেখানে শুধুমাত্র আপনাদের কাজের যে ইয়েটা আছে, সিভিটা আছে, সেটার উপরে বেস করে বা সেই জিনিসগুলোর উপরে বেস করে আপনাদের প্রোফাইলটাকে সাজাবেন। এবং ওই প্রোফাইল গুলো দিয়ে আপনারা ক্লায়েন্টদেরকে মেসেজ করা বা ক্লায়েন্টদেরকে আউটরিচ করা বা বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করা, কন্টেন্ট লিখে নিজেদের প্রোফাইল লিংক শেয়ার করা, ওই প্রোফাইলটা দিয়ে করবেন। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি পার্সোনালি একটা গ্রুপ থেকে বা একটা প্রোফাইল থেকে যেখানে কিছুই লেখা নাই, আপনি কে, আপনি কি করেন, আপনার কোনো সার্ভিস লেখা নেই যেখানে, সেটা থেকে আপনি বারবার বলছেন আমি এই কাজ পারি আমাকে দাও, এবং আরো আরো একজন যে বলছে যে আমি এই কাজ পারি এবং তার প্রোফাইলে গেলেই বোঝা যাচ্ছে সে একজন প্রফেশনাল, অবশ্যই ক্লায়েন্ট তাকে পিক করবে। সো সেলফ ব্র্যান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা ফেসবুকে করেন বা হচ্ছে লিঙ্কডইনে করেন, বা বোথ দুটাই দরকার আছে আসলে। সো যে সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে আপনারা মার্কেটিং করবেন সেখানে যে প্রোফাইলটা রাখবেন সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। ক্লিয়ার? ওকে, আই হোপ আমি আহ, ইয়েস ম্যাম। ম্যাম আর একটা আপনি কোশ্চেন ছিলেন আমি, না যে প্রশ্ন করছিলেন রুবেল? হ্যাঁ ম্যাম আমি প্রশ্ন করছিলাম আপনি কি আপনাকে। এই এই ওয়েটা দেখলেন যেটা আমি সেকেন্ড ওয়েটা যেটা দেখালাম? হ্যাঁ হ্যাঁ, এই ওয়েতে আমি মেইল করছিলাম। মূলত আমার একটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট। আমি প্রায় 1,000 করে মেইল করতাম একটা টুলসের মাধ্যমে। আমি সিভি মেক করে সুন্দর হ্যাঁ, করে টুলসের তাদের মাধ্যমে প্রোফাইল। করলেই হবে। টুলসের মাধ্যমে কেন করবেন? কোনো কোনো কিছু বিস্তারিত না জেনে আপনি টুলসের মাধ্যমে কেন করবেন? যেটা আপনার প্রফেশনাল লিঙ্কডইন ওটাকে কখনোই রেস্ট্রিক্টেড করা যাবে না, এবং কখনোই কোনো লিঙ্কডইনে কোনো টুলসের মাধ্যমে মেসেজ করা যাবে না। যখনই আপনি কোনো টুলসের মাধ্যমে অটোমেটেড মেসেজ করবেন, লিঙ্কডইন সেটা বুঝতে পারবে এবং আপনাকে ওটা দিয়ে দিবে, রেস্ট্রিকশন দিয়ে দিবে। এই ধরনের কাজের জন্য একটু টাকা খরচ করতে হবে, সেলস নেভিগেটর নিয়ে নেবেন। আর সেলস নেভিগেটর নেওয়া এখন খুবই সহজ। আপনাদের যাদের হচ্ছে ইয়ে ডুয়াল কারেন্সি কার্ড আছে, বা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন যাদের হচ্ছে ভিসা ভিসা কার্ড বা হচ্ছে যাদের কার্ডে অন করা আছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে যাদের ডুয়াল কারেন্সি অন করা আছে, আপনারা জাস্ট কার্ডের ইনফরমেশন দিয়ে এই আপনাদের সেলস নেভিগেটরটা 1 মাসের জন্য ফ্রি পারচেস করবেন। যেদিন পারচেস করবেন ওই দিনই হচ্ছে কার্ডের ইনফরমেশনটা রিমুভ করে দেবেন, দ্যাটস ইট। টাকাও কাটবে না, 1 মাসের জন্য ফ্রি আপনি ইউজ করতে পারবেন। এটা একটা ওয়ে। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে, বিভিন্ন গ্রুপ আছে বাংলাদেশে যারা এই ওয়েটা মানে যেটা আমি বললাম এটার মাধ্যমে ওরা একটা কার্ড ইউজ করে অনেক, মানে যে যখন ইয়ে নিতে চায়, সেলস সার্টিফিকেট নিতে চায়, তাদেরকে ওদের ওই কার্ড ইউজ করে ফ্রিতে নিয়ে দেয়। ওদের কোনো টাকা পয়সা লাগে না, যে ওয়ে আমি বললাম এই ওয়েতে ওরা নেয়, কিন্তু ওরা আসলে ওই অ্যাকাউন্টটা সেল করে। তো যারা নতুন আছেন, যদি সেলস সার্টিফিকেট নিতে চান, এরকম যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, ট্রাস্টেড যারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং একটা সেলস সার্টিফিকেট নেন। এই ধরনের ক্লায়েন্টকে রিচ করার জন্য সেলস সার্টিফিকেট ইউজ করবেন, লিঙ্কডইনে মেসেজ করার জন্য সেলস নেভিগেটর ইউজ করবেন। আদারওয়াইজ কোনো টুলস, অটোমেটেড কোনো টুলস ইউজ করবেন না, তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে। আর সেকেন্ড ওয়ে হচ্ছে অ্যাপোলো থেকে ইমেলটা কালেক্ট করে ইমেলে হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। এবারে আসেন যে আমি 100 জনকে কন্ট্যাক্ট করলে 100 জনই কন্ট্যাক্ট ব্যাক করবে কিনা, না, এটার কোনো ইয়ে নাই, এটার কোনো হচ্ছে নিশ্চয়তা নাই কতজন আসলে কন্ট্যাক্ট ব্যাক করবে। তবে কন্ট্যাক্ট করার ওয়েটা হতে হবে প্রফেশনাল,
এবং যে কন্ট্যাক্ট করছে তারও প্রফেশন, তাকেও যেন এক সার্চে সব জায়গায় খুঁজে পাওয়া যায়, বা যে প্রোফাইলগুলো থেকে সে কন্ট্যাক্ট করছে সেই প্রোফাইলগুলো যেন টোটালি প্রফেশনাল থাকে। এই জিনিসটাও মেনটেন করতে হবে এবং ফলো আপে রাখতে হবে। একটা ইমেল আজকে করলেন, এক সপ্তাহ পরে তাকে একটা ফলো আপ ইমেল করেন, পরবর্তী এক সপ্তাহ পরে আবার ফলো আপ ইমেল করেন। একটা না একটা চোখে পড়বে। মেইন ইমেলের থেকে ফলো আপ ইমেল সব থেকে বেশি রেসপন্স পাওয়া যায়, এটা পরীক্ষিত। যে আমরা যখন একটা ক্যাম্পেইন রান করি, যে ইমেল গুলো প্রথম দিন সেন্ড হয় সেটার পর সেটার থেকেও বেশি রেসপন্স আসে এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, যখন ওগুলোকে আমরা আবার ফলো আপে পাঠাই। সো ফলো আপ করাটা খুব ইম্পর্টেন্ট। এবারে কিভাবে ফলো আপ ইমেল করবেন সেটাও আপনারা চাইলে একটু রিসার্চ করে দেখে নিতে পারবেন। ম্যাম আরেকটা কথা ছিল, ফাইবারে পোর্টফোলিও অ্যাডের জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, সেই ক্ষেত্রে কি করতে পারি? পোর্টফোলিও অ্যাড এর জন্য এখন তো কি ফাইবার রিকোয়ারমেন্ট অনেক আছে? পোর্টফোলিও অ্যাড করতে হবে, ওখানে একটা অপশন চলে আসছে, সেই ক্ষেত্রে পোর্টফোলিও পাবো কোথায় বা মেক করবো কিভাবে? পোর্টফোলিও দেন অ্যাড করার জন্য এখন ফাইবারে তো কোনো বায়ার রিকোয়ারমেন্ট আসলেই নাই। পোর্টফোলিও অ্যাড এর জন্য ফাইবারে কোনো রিকোয়ারমেন্ট নাই। পোর্টফোলিওর জন্য আমরা জাস্ট আমাদের প্রজেক্টের ডেসক্রিপশনটা লিখবো এবং ওই কাজের একটা স্ন্যাপশট আমরা অ্যাড করবো, দ্যাটস ইট। ফাইবারের পোর্টফোলিও মানে এতটুকু। এবারে আপনি যদি ফাইবারের বাইরে একটা পোর্টফোলিও মেক করতে চান, তাহলে হচ্ছে একটা ডোমেন হোস্টিং নেবেন, বা পোর্টফোলিও যে সাইট গুলো আছে, অনেক সাইট আছে যেগুলোতে পোর্টফোলিও আমরা মেক করতে পারি। আরেকটা কোশ্চেন, আমরা শেষ করি, আমি শেষ করিনি স্পেসিফিক এখনো। ভাবে আমি শেষ করিনি রুবেল। বায়ারকে। রুবেল, আমি কথা শেষ করিনি এখনো। আহ আমি কথা ওকে একটু ম্যাম শেষ করি। বলেন। এটা হচ্ছে পোর্টফোলিওর জন্য যেটা বলছিলেন, যদি পার্সোনাল পোর্টফোলিও চান সেই ক্ষেত্রে হচ্ছে ডোমেন হোস্টিং নিতেই পারেন। সেই ক্ষেত্রে প্রতি বছর বছর সেটাকে আবার রিনিউ করতে হবে। যদি মনে করেন এটা অনেক বেশি ঝামেলা, তাহলে পোর্টফোলিও মেকিং এর অনেকগুলো সাইট আছে যেখানে শুধুমাত্র পার্সনরা অ্যাকাউন্ট খুলেই তাদের পোর্টফোলিও মেক করার জন্য, এবং যত জায়গায় পোর্টফোলিও লাগে ওই লিঙ্কটা আপনি ইউজ করে ফেলতে পারেন, এবং এই অ্যাকাউন্টটা আপনার সারা জীবন থেকে যাবে। যেমন বিহেন্স আছে, বিহেন্সের নাম অলরেডি শুনছেন। সো বিহেন্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বিহেন্সের কাজের যত ইয়ে আছে, স্যাম্পল আছে, বা যতগুলো এক্সিস্টিং কাজ আছে যেগুলো অলরেডি করে আসছেন ইমেল মার্কেটিং লিড জেনারেশনে, সেগুলোর মাধ্যমে একটা পোর্টফোলিও মানে পিকচার এবং ডিটেল অ্যাড করে একটা পোর্টফোলিও মেক করবেন। ক্লিয়ার? বিহান্সে করতে পারেন, বা হচ্ছে নিজের ডোমেন হোস্টিং এ করতে পারেন। তবে নিজের ডোমেন হোস্টিং এর থেকে বিহান্সে করাটা বেশি অ্যাফোর্ডেবল, কারণ হচ্ছে ডোমেন হোস্টিং নিলে প্রতি বছর বছর ওটাকে রেনু করতে হচ্ছে। সো বিহান্সে যাবেন, বিহান্সে একটা পোর্টফোলিও মেক করবেন। আর ফাইবার এবং আপওয়ার্কের ক্ষেত্রে পোর্টফোলিও দেওয়ার জন্য কোনো রিকোয়ারমেন্ট বা কোনো লিংক লাগে না। ফাইবার এবং আপওয়ার্কে পোর্টফোলিও দিতে শুধুমাত্র কাজের একটা ডেসক্রিপশন লাগে এবং একটা পিকচার লাগে, দ্যাটস ইট। বোঝা গেছে? জি ম্যাম। ওকে। আর কোনো প্রশ্ন? আমাদের লিড জেনারেশনের জন্য স্পেসিফিক ভাবে কোথায় থেকে আমরা বায়ারকে পিক করতে পারি, এ ধরনের কোনো ওয়ে না, যদি থাকে না, কোনো স্পেসিফিক যদি কোনো একটা জায়গা থাকতো যে এখানে তুমি যাও এবং লিড জেনারেশনের ক্লায়েন্ট ধরে নিয়ে আসো, তো এরকম কোনো সেক্টর নেই। যতগুলো ওয়ে বললাম এগুলোর মাধ্যমে ফাইন্ড করতে হবে। আর যদি মনে করেন যে আমি একদম একদম ওয়ান টু ওয়ান একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে চাই, তাহলে আপওয়ার্ক। আপওয়ার্কে প্রতিনিয়ত ক্লায়েন্টরা জব পোস্ট করছে, বিট করা মানে আপনি ক্লায়েন্টের ইনবক্সে চলে যাওয়া, একজন না একজন আপনাকে রিপ্লাই করবেই। ম্যাম ওভাবেও আমি ট্রাই করছি ম্যাম, আমি সিভি মেক করে ওভাবেও ট্রাই করছি, ফলাফল সেভাবে আসেনি, ওই জন্য আবার রিপিট করলাম আপনাকে কোশ্চেন। আসলে আপনাকে অনগোয়িং থাকতে হবে। এই যে বললাম যে ছোট ছোট যে টপিক গুলো এখন অনেক বেশি ডিমান্ডিং, সেগুলোতে ট্রাই করেন। ওকে, আমার মনে হয় আর তেমন কোনো প্রশ্ন অন্য কারো নেই। আমরা শুধু কোশ্চেন আরো একটা আছে ম্যাম, আরেকটা কোশ্চেন হচ্ছে, দেন আজকেই তো আমাদের লাস্ট ক্লাস, দেন হ্যাঁ, মেসেঞ্জার অথবা ফেসবুকে যে কোনো সমস্যা সলভের জন্য আপনাকে হয়তো প্রয়োজন হতে পারে। দেন বায়ারকে পাইলাম, দেন লাইভে সবকিছু কমিউনিকেশন করে অর্ডারটা নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার হেল্পের প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে কি করতে পারি, কোন ওয়েতে যাব? আচ্ছা, যে কয়েকজন এখন হচ্ছে ইয়েতে আছেন, আজকে ক্লাসে আছেন, তাদের জন্য তো অবশ্যই আমি একটা স্পেশাল ফেভার করতে পারি। সেটা হচ্ছে আমার ফেসবুকের আপনারা হচ্ছে অ্যাড হয়ে যান, ডিরেক্টলি মেসেজ করতে পারবেন।
সেক্ষেত্রে আর্লি রেসপন্স পাবেন। এটা একটা ওয়ে। আমি চ্যাট বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দিচ্ছি, শুধুমাত্র যারা ক্লাসে আছেন তারা ডিরেক্টলি অ্যাড হতে পারেন। সেকেন্ড ওয়ে হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে, মারিয়া মিষ্টি লিখে সার্চ করলেই চলে আসবে। আমার পেজে মেসেজ করবেন যে কোনো ধরনের প্রবলেমের জন্য বা যে কোনো ধরনের সাপোর্টের জন্য আমার পেজে মেসেজ করবেন। আমার পেজ থেকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে একদম বলছি না যে পেজে মেসেজ করলে 1 to মানে 1-2 মিনিটের মধ্যে রেসপন্স পাবেন, বাট প্রতিদিন একবার করে চেক করা হয়। বা যারা দায়িত্বে আছে আমার ব্রেন ডট ইজি প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছে, ওদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন একবার করে পেজের মেসেজগুলো চেক করা, একবার বা দুইবার করে। সো যারা হচ্ছে এরকম আছেন যে আমার ফেসবুকে নেই, আমার পার্সোনাল প্রোফাইলে নেই, আমার পেজে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যে কোনো ধরনের সাপোর্টে। আমি আমার টিম যখনই আমাকে ইনফর্ম করবে আমি ইমিডিয়েট আপনাদেরকে সাপোর্ট লিঙ্ক দেবো এবং সাপোর্ট দেবো। আমার সাপোর্ট গুলো কিন্তু হয় হচ্ছে আপনার ইয়ের মাধ্যমে, জুম সাপোর্ট যদি দরকার হয়, জুম সাপোর্টের মাধ্যমে আমি সাপোর্ট দিয়ে থাকি, আমার টিম থাকে। সো টিমের মাধ্যমে আমি জুম সাপোর্টের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি। যদি আপনাদের এরকম কোনো সিচুয়েশন আসে সেক্ষেত্রে, বা আপনাদের গ্রুপে আরো যারা আছে, আমার পেজে একটু মেসেজ করতে বলবেন। যত দ্রুত সম্ভব আমরা কানেক্ট করার চেষ্টা করব। এছাড়াও তো আপনাদের পেজ, আপনাদের যে গ্রুপটা আছে, গ্রুপ তো থাকছেই। যারা হচ্ছে লিড জেনারেশনের গ্রুপে আছেন, লিড জেনারেশন মাস্টার ক্লাস গ্রুপে, ফ্রি কোর্স মানে ফ্রি যে গ্রুপটা, ফ্রি স্কিল ডেভেলপমেন্ট লিড জেনারেশন 1 মান্থ, এই গ্রুপটা না কিন্তু, আরো একটা লিড জেনারেশনের যারা আমার একদম স্টুডেন্ট, যারা ইনস্ট্রাক্টরের, ওরা সবাই আরো একটা গ্রুপে আছে লিড জেনারেশন নামে। এই গ্রুপে পোস্ট করবেন, এই গ্রুপে পোস্ট করা মাত্র বা কমেন্ট করার চেষ্টা করবেন, পোস্ট হোক বা কমেন্ট হোক যেটাই করার চেষ্টা করেন না কেন, ওইখান থেকেও আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হবে। মানে আপনাদের যে অ্যাকচুয়াল যে ওয়েটা সাপোর্ট দেওয়ার সেটা হচ্ছে, আমি একটু গ্রুপটা দেখাই। অ্যাকচুয়াল যে ওয়েটা সাপোর্ট দেওয়ার সেটা হচ্ছে এই গ্রুপ। এই গ্রুপে কেউ পোস্ট বা কমেন্ট করা মাত্র আমাকে সাপোর্ট দিতে হবে। সো এই গ্রুপের মাধ্যমেও কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। যেটা বললাম আর কি, দুইটার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দেওয়ার।